এটা 1,50,000, 1,50,000, 1,50,000। এটা আমি আসছি মার্তা শ্রীপুর থেকে। হ্যাঁ। এটা খরচ করবো বাগ্নির বিয়ে। জি, বিয়ে। দামাদামি অনেক কিছু হয়েছে, কিন্তু আমি শেষ পর্যন্ত 1.5 লাখ টাকা পূরণ করছি আর কি। হ্যাঁ, ফাইনাল অলরেডি লিখিত হয়ে গেছে। হ্যাঁ। কাকা এই গরুটা নিলেন 1.5 লক্ষ টাকা দিয়ে। দেখতে পাচ্ছেন আসলে গরুর দাম এখন মনে হচ্ছে কম, কারণ ঈদের আগে এই গরু 1.5 লক্ষ টাকা কখনোই কিনা সম্ভব ছিল না। ভালো জিতছেন গরুটা কিনা মনে হচ্ছে, মাশাল্লাহ। ষাঁড় গরু, ষাঁড় গরু কোন জাতের এটা? জাত মনে হচ্ছে কাকা কোন জাতের গরু এটা? অস্ট্রেলিয়ান। এটার দাম চাইতেছি ভাই 110, 100। এটার দাম চাইতেছি 160, এটাও 160। এটিও দাঁত, দামাদামি 30, 35, 40 ভাঙ্গা। জি, 40, 45 হলে ছেড়ে দেবো। 1,40,45 হলে এই গরুটা ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন গরুগুলা কিন্তু ভালোই স্বাস্থ্যবান গরু, ভালো দেখতে শুনতে, অনেক সুন্দর গরু কিন্তু। তো প্রিয় দর্শক, কাকা এই গরুটার দাম কত যাচ্ছেন? 1,30,000। ও যে পাশেরটা 1,30,000। এ বাবা, ওটা তো বেশি বড়। বাঙ্গারি ভাঙ্গা মানে কি বুঝি নাই। বাঙ্গারি শৈল গুসনারি শৈলে গোস্ত নাই দেখিয়া এলা কি কয়, এর লিগে দাম কম বলে। এটা তো শৈলে, এটা তো সেই শুকনাই লাগে। মাশাল্লাহ। দামাদামি যে হয়েছে না, হাইরা আছে এটা সব কিছু কিনা দাম বেশি হয়ে গেছে, কিনা হয়ে গেছে এটা। হ্যাঁ, কিনা হয়ে গেছে 1,41,000। 1,41,000 টাকা এই গরুটা কিনে নিলেন। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা মাশাল্লাহ অনুষ্ঠান করবে, সম্ভবত অনুষ্ঠান করব। কিনছে উনি, আমি কিন্তু আপনার গরু আপনার? না না, বিআইরা সব একসাথে আছে গরু কেনার জন্য, মাশাল্লাহ। ওকে। হ্যাঁ, একটা কিনা হয়েছে আর একটা কিনবো। একটা কিনা হয়েছে, আমরা মেয়ের পক্ষে, ছেলের পক্ষে কিনা লাইছি। মাশাল্লাহ। মিল্লে জিলা ছেলের পক্ষ মেয়ের পক্ষ আসছে গরু কেনার জন্য গাজীপুরের। জি, ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ সুস্থভাবে কাজ করার তৌফিক দান করুক। কোন জাতের এটা শাহিওয়াল জাতের? 1,25,000 হলে ছেড়ে দিবেন নাকি? হয়তো কিছু বেশ কম হইলো, একটু কম বেশি হলে ছেড়ে দিবেন না? মাশাল্লাহ, গরুটা তো স্বাস্থ্যবান, ভালোই সুন্দর। একা গরুটা আপনার কত দাম? দাম তো চাই 95। হুদা 95? 105? হ্যাঁ 105 দামাদামি হচ্ছে? হ্যাঁ ওইটাছে। কেমন দাম হচ্ছে? এমন 80, 85। দাম কম নাকি? কাকা আপনারটা? আপনার তো সুন্দর কুরবানির মতো। 150 দাম? মাশাল্লাহ। দামাদামি হচ্ছে কেমন? 20,000। 1,20,000 কয়? আল্লাহ, এত দাম কম। প্রিয় দর্শক, বড় ভাই একটু দাম কম তো, একটু কত চাচ্ছেন এটা? দাম তো হচ্ছে 1,05,000, দাম কয় 70, 60। 70, 60? আরে বাবারে, দাম অনেক কম গো। দাম কম, কিন্তু গরুর গোস্ত দাম তো কমায় না, এরা তো দাম আরো বাড়ায় ভাই। কি কম হয় কোন দাম কমায় না, যেমন মানে গরুর গোস্ত দাম আরো বাড়াইতেছে, গরুর দাম হয় না, গরুর গোস্ত দাম এরা বাড়ায় কেমনে, ঘটনা কি? মাশাল্লাহ, অসংখ্য গরু এসেছে হাটে। এটা দাম চাই 45 ভাই। এটা দাম চাই 45, 145। এটা দাম চাই 10, 1,10,000। এটা 80, পুদা 80, 85। এটাও 80, এটা 90, এটা 120, 120, 25, 20। মাশাল্লাহ, গরু কোথা থেকে আনছেন বলেন তো একটু? কিসের গোস? হ্যাঁ, ব্যাপারী। বেশি আজকে কম, আজকে বাজার অনেক কম, ক্রেতা কম। এই তো আজকে আগের মতো তো নাই, বাজারও ফাটিয়ে কম, এই জন্য দামও কি একটু গরু কম, আজকে দাম কম। এটা তো 1,10,000 চাইতেছি ভাই। 1,10,000 হই। এটা 1 লাখ। এটা হচ্ছে শাহিওয়াল, আর এটা সিন্ধি। এটাও সিন্ধির মধ্যে ক্রস আছে।
এটা ভাই কিনা বাচ্চা বয়স বলতে পারি না। এটা আমরা শ্রীপুর থেকে আসছি, মাওনা শ্রীপুর। হ্যাঁ, আমিও শ্রীপুরের লোক। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই। ভাই গরু নিয়ে আসছে 3টা। কাকা এটা দাম কত যাচ্ছেন? এই যে এটা 1,10,000। এটা 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 কার? 105। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কত নিল কাকা? কিনলেন কত? 1,80,000। 1,80,000। 1,80,000। বাছুর সহ 1,80,000 দিয়ে নিলেন। নির্দিষ্ট পার্কিং এ চলে যাবেন, রাস্তার পাশে পাশে গাড়ি দেন না। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। একটি মোবাইল পাওয়া গেছে, দয়া করে যাবেন। কাউন্টারে মার্কের কাউন্টারে একটি মোবাইল পাওয়া গেছে। মোবাইল কন্ট্রোল রুমে চলে আসুন, মাইকের কাছে চলে আসুন। একটি মোবাইল পাওয়া গিয়েছে, দয়া করে মাইকের কন্ট্রোল রুম থেকে নিয়ে যাবেন। একটি মোবাইল পাওয়া গিয়েছে, মাইকের কন্ট্রোল রুমে চলে আসুন। রাস্তার দামটা ওটা তুলেন যায়, খালি এটা তুলেন না। 1,25,000 জোড়া। দুইটা 1,25,000। কি কয় এত দাম? দুইটা 1,25,000 দেখতে পেলেন, দুইটা বাছুর। ভাই দুইটাই কি ষাঁড় বাছুর? শাহিওয়াল সার। শাহিওয়াল ষাঁড়।
কাকা কিনলেন? কত দিয়ে কিনলেন? কিনছেন না বেচবার আনছেন? 42,000, 42,000 দামাদামি হচ্ছে? কত দাম হচ্ছে? 35। কাকা এটা দাম কত চাচ্ছেন? 62। মাশাল্লাহ মাশাল্লাহ। এ ভাই আপনারটা দাম কত চাচ্ছেন? 68। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই আপনারটা? 72। দামাদামি হচ্ছে? কত দাম হয়েছে? 58-59 দাম হচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। অসংখ্য গরু এসেছে, অসংখ্য। যারা গরু কিনতে চান চলে আসবেন গাজীপুরে আমরাইত হাটে। প্রচুর গরু এসেছে, এত গরু এসেছে যেটা বলার মতো না। ঈদ পরবর্তীতে হাটে অসংখ্য গরু এসেছে, ছোট ছোট বাছুর। যারা বিশেষ করে খামারি করতে যাচ্ছেন, খামারি ভাইরা কিন্তু আসতে পারেন এই গরু কেনার জন্য। আমরাইত বাজার খুব সুনামধন্য বাজার ছিল এক সময়, কিন্তু এখন ভাই গরু নিয়ে গরু বাঞ্জাতে বসে রয়েছি, ক্রেতার সংখ্যা কম। দেশে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন শুনছি অনেক বাড়াইছে, কিন্তু সাধারণ জনতার জন্য সরকার কী করলো? সরকারি চাকরিজীবীদের গরু পালে কম, তারা তো বেতন বাধ্যাই তাদের ফ্যামিলি চলে, কিন্তু সাধারণ আমজনতা কী করে চলে? এরাই তো গরু ছাগল পালে। মানে দেশের অর্থনৈতিক অবস্থা মন্দা, এই জন্য ক্রেতার সংখ্যা কম, যার কারণে বিক্রেতারা বর্তমানে খুব বিপাকে আছে দেশের অর্থনৈতিক অবস্থার মন্দার কারণে। দুইটা, হ্যাঁ, যতটি আর কিনা তার চেয়ে 5-7 হাজার কম কয়, কী করে বেচমু? কারণ মানুষ বলে যে আগের মতো আগের দিন নাই, অনেক দেশের অর্থনীতি মন্দা। এই দেশের অর্থনীতি খারাপ না দেখি, সকল জিনিসের দাম বাড়ছে, কিন্তু গরু ছাগল কিনে কৃষকে ফালে বলে এরা সেইটা চাঁদা দিব না, এইটা কিনবো। চাঁদা বেশি নিছে না সব জায়গা, তো এই জায়গা ওই চাঁদা বেশি সকল জায়গাত। এই যে কারেন্ট বিল পাচ্ছে, এটা চাঁদা হয়েছে না? হ্যাঁ, 1200 টাকার গ্যাস না 2100 টাকা, এটা চাঁদা হয়েছে না? এটা আমরা কামাই করাম করতে গিয়া। হ্যাঁ, তো গরিব তো মরছে। যারা সরকারি চাকরি করে এরা ঘুষ খাইতে রে, বড় বড় টেয়া হবা, বেতন হবারে, না আমরা সমস্যা। হ্যাঁ, আমরা সমস্যা। সরকার ব্যস্ত সরকারি কর্মচারী কর্মকর্তা তাদেরকে নিয়ে, কিন্তু সাধারণ মানুষদেরকে নিয়ে কেউ কোনো দিন মাথা ঘামাচ্ছে না যে এরা কী করে চলে, এরা কী করে যেটা ডাল ভাত খাই থাকে, এই ব্যাপারে কেউ দৃষ্টি দিচ্ছে না। বড় বড় মন্ত্রী মিনিস্টারটা খালি বলে সরকারি কর্মচারী কর্মকর্তা তাদের বেতন ভাতা বৃদ্ধি করো, তারাও বলছে যে আমাদেরকে দাবি দেওয়া পুরা করো, আমার সরকারিকরণ করো, এই করো, কিন্তু আন্দোলন তো উঠেও নামতে পারে না, কোনো আন্দোলনও করতে পারে না। এরা মাটি গামছায় খেটে খামারে কাজ করে আর সেটা ডাল ভাত খা, তাও স্বস্তিতে মিলছে না। একটা পণ্য যদি বাজারে আনতে যায় বেচতে, তার জন্য দাম কম কয়। একটা কিছু যদি করতে যায়, একটা পণ্য বাজার থেকে কিনতে যায়, দাম বেশি যায়। রডের কেজি কত ছিল আগে, এখন কত গেলো? বালি, ইটা, সব দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। কোম্পানিকে জিজ্ঞাসা করলে, কোনো ফ্যাক্টরি জিজ্ঞাসা করবে এত বাড়তি কেন, আগে তো কম ছিল এখন বেশি কেন? বলে আমাদের উপরে গভর্নমেন্ট ট্যাক্স বাড়াইছে, এই করছে, যার কারণে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারণে আমরা দাম বর্তমানে রেট বাড়াই দিছি। মানে আমজনতারা কী করবো? এটা নিয়ে কোনো দিন সংসদে আলোচনা হয় না, কোনো মন্ত্রী মাথা কামাচ্ছে না, যার কারণে এই সাধারণ মানুষ অবহেলিত। ইসলামী সরকার কায়েম প্রয়োজন বটে, কিন্তু সাধারণ মানুষ কিছু ভীতু যে ইসলামী সরকার আসলে আমাদের দেশে যেন কীরকম হয়ে যা, সাধারণ মানুষের উপর কোনো ইসলামী শাসন কায়েম করলে কারোর উপরে কোনো ধরনের হস্তক্ষেপ, কারো কোনো অর্থনৈতিক, কারো রাজনৈতিক, কারো পারিবারিক, কারো ব্যক্তিগত এরকম কোনো জটিলতার সম্মুখীন হতে পারে, যার কারণে কিছু লোক মানে কিছু লোক ডরায়, কিছু স্বাভাবিক ভয় পায়। সেই ভয় পায় না যে আমাকে মেরে ফেলবে, তা না, কিন্তু অনেক লোক শিল্পপতি, অনেক লোক কোনো সরকারের ভালো পজিশনে আছে, চাকরি বাকরি করে, ইসলামী তার উপর ব্যাঘাত করতে পারে এমন কিছু মনে করে। কিন্তু আমজনতা মনে করে ইসলামী সরকার আসলে তার জন্য ক্ষতি হবে না, তার জন্য ভালোই হবে। ইসলাম ক্ষমতায় আসলে সব জিনিসের দাম কমে যাবে, এটা কি বিশ্বাস করেন? কম বেশি সেটা আমি বলতে পারবো না, সেটা নীতি নির্ধারকের ব্যাপার, কিন্তু এটুকু বলতে পারি মানুষের মানে ছোট বড় এবং ন্যায় নীতি, সত্য মিথ্যার এমন কোনো কিছু থাকবে, একটা তোয়াক্কা থাকবে, একটা পড়ুয়া থাকবে যে আমি যে অন্যায় করতেছি সেই অন্যায় পরিবার সেই অন্যায় সাজা আমার ভোগ করতে হবে। আর এখন তো অহরহ লোক অন্যায় করছে, জুলুম করছে, সে কোনো তোয়াক্কা করছে না যে আমি কোনো অত্যাচারী অত্যাচার করতেছি, আমার কোনো সাজা হবে কি না। বিশাল বড় বড় লোক, কিছু লোক বর্ষিয়ান নেতা নেতৃবর্গ বিভিন্ন লোকের দোহাই দিয়ে সে পার হয়ে গেছে।
ধন্যবাদ, আপনি সুন্দর বক্তব্য দিয়েছেন। এখন আপনি বলেন এই গরু কোনটা আপনার? এই যে এইটা এই গরু আপনার গরু এটার দাম কত যাচ্ছে? এটা তো কালকে 1 বাজার থেকে আনছি 58,000 টাকা দাম, 40,000 দাম। 58,000 দিয়ে আনছেন না 48। 48,000 দিয়ে আনছেন, এখন 40,000 কয়? 40,000 কয়টা গরু আনছেন? একটা ওই একটা গরু আনছেন, এই গরুটা 48,000 দিয়ে আনছে, এখন দাম বলে 40। ঠিক আছে ভাই। যাওয়ার চেষ্টা করবেন না।
Hello. Hello, check. Hello. Hello. Hello, check. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0. Hello. বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা। ঐতিহ্যবাহী আমরা আজ গরু বাজারে ঈদুল আজহার পরে কত দিয়ে নিছেন? ইনশাআল্লাহ আমরা সবাই ৭৭,০০০। সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যারা ভলেন্টিয়ারে কাজ করছেন দয়া করে রাস্তাটায় একটু খেয়াল করবেন বেশি করে। যারা ভলেন্টিয়ারে আছেন, বেকারে আছেন, একটু কষ্ট করে একটু বেশি করবেন। যে কোনো সুবিধা অসুবিধা কন্ট্রোলে জানাবেন ইনশাল্লাহ। ভাই কত দিয়ে নিলেন ভাই? কত কত? যে সমস্ত গাড়িগুলি খালি হয়ে আছে ভাই ৭০ দিয়ে নিছেন? ১৭০? ১৭০? যে সমস্ত গাড়িগুলি খালি আছে খালি হয়ে গেছে দয়া করে পার্কিং চলুন। কত নিল? কত কত? ৭৫?